পুলিশ ফাইল। হ্যাঁ গো, এসব করা কি ঠিক হচ্ছে? তার মানে তুমি কি বলছো মালতী? বলছি যা হবার তা তো হয়ে গেছে, তুমি ওরা প্রতিমাকে বুঝিয়ে বলতে পারছো না? এ ফালতু ঝঞ্ঝাটের মধ্যে জড়ানোর কি দরকার আছে? দরকার আছে মা, ভীষণ দরকার আছে। কিন্তু কিন্তু আর কোনো কিন্তু না মা, আমরা মেয়েরা মুখ বুজে সব সহ্য করি বলে এদের এত বার। আমি অন্তত 5 জনের মতো সব সহ্য করব না। চলো বাবা। হ্যাঁ মা। কোথায় যাচ্ছ তুমি? ভয় পাস না মা, আমি তো আছি। আবার যদি তোমায় মারে? আমাকে আর কেউ মারতে পারবে না, আমি আর কাউকে মারতে দেব না। তোরা দিদুনের কাছে ভালো হয়ে থাকিস, দুষ্টুমি করিস না। আমি আর দাদাই এক্ষুনি আসছি। চলো বাবা। হ্যাঁ মা চল। দুর্গা 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 দুর্গা। কিছু খাবি রে মা? না বাবা, বাড়ি গিয়েই খাবো। হ্যাঁ তাই চল। বাবা বল। আমি কি কোনো ভুল করলাম? ভুল না মা, ভুল কিসের? তুই যা করেছিস ঠিক কাজ করেছিস। মনে রাখিস, অন্যায় করার মতো অন্যায় সহ্য করাটাও যে বড় পাপ। আচ্ছা বলতে পারো বাবা, কেন আমি বারবার এরকম ঠকে যাই? ওভাবে কেন ভাবছিস প্রতিমা? বরং এটা ভাব, আরো বড় কোনো ক্ষতি হবার আগে তোর কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। ছেলে মেয়েগুলোর কথা ভেবে খুব চিন্তা হয় বাবা। তুই তো আছিস, মনটা শক্ত কর, আবার কাজ শুরু কর, দেখবি সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। আরেকটা কথা বলি, কিছু মনে করিস না। আমি জানি তোর একটা নিজস্ব জীবন আছে, কিছু চাও পাওয়া আছে, অন্য সবার যেমন থাকে, কিন্তু দেখলি তো। তুমি ঠিকই বলেছো বাবা, আজ থেকে আমি আমার মাম্পি বাপুর জন্য আমি বাঁচবো, ওরাই আমার জীবন। তুমি ঠিকই বলেছো বাবা, সবাই তো জীবনে সব কিছু পায় না। কি ঘটেছিল এই প্রতিমা নামের মেয়েটির জীবনে? কেন তাকে থানায় আসতে হয়েছিল? তার চোখে আঘাতই বা লেগেছিল কি করে? কি অভিযোগ ছিল তার, আর কার নামেই বা অভিযোগ ছিল? আজকের এই সত্য কাহিনীতে অপরাধের পাশাপাশি রয়েছে এক সহজ সরল মেয়ের বারবার স্বপ্নভঙ্গের মর্মান্তিক ঘটনা। অথচ এমনটা তো তার সঙ্গে হওয়ার কথা ছিল না। নিম্ন মধ্যবিত্ত বাবা মা তাদের সাধ্য মতো দেখে শুনে মেয়ের বিয়ে দিয়েছিলেন। স্বামী অজিতের সঙ্গে সুখেই সংসার করছিল প্রতিমা, কোলে 2টো সন্তানও এসেছিল। তাহলে কি এমন হলো যে প্রতিমার জীবনে ছন্দপতন ঘটল? ভুল দিয়েছিস। ঠিক দিয়েছি। এটা এখানে হবে, ভুল দিয়েছিস। না এটা ঠিক দিয়েছি। আরে এটা এখানে হবে, তুই ভুল দিয়েছিস। আর এটা আমি ঠিক দিয়েছি। বলছি তো ভুল দিয়েছিস, এটা এখানে হবে। তুই আমাকে মারছিস কেন? ভুল দিয়েছিস তাই মেরেছি। না আমি এটা ঠিক দিয়েছি। ভুল দিয়েছিস। কি হয়েছে কি? কি শুরু করেছিস তোরা? তোদের চিৎকারে তো সারা পাড়ার লোক এবারে ছুটে আসবে। দেখো না মা, দাদা চোট্টামি করছে। নিজে ঘর গুনতে পারে না। এই চুপ চুপ, আর লুডো খেলতে হবে না। তোরা দুটোতে একটুও বনে না, তাও ওদের লুডো খেলা চাই। স্কুল ছুটি থাকলেই যত জ্বালা। যা 12টা বাজে, যা চান করে আয়। আমি রান্না হয়ে গেলে আমি খেতে দেবো। না না, আমি তো বাপির সঙ্গে খাবো। বাপির আসতে এখনো অনেক দেরি। আজ রবিবার, তিনি তাস পিটিয়ে ফিরবেন সেই 1:30 2টোয়। তোরা যা চান করবি যা। ভাবি, ওই তো বাপি এসে গেছে। আমাকে ডাকছে। ভাবি, সাইকেল। ভাবি, ওঠ ওঠ। পড়ে যাবো তো বাপি। আর বাবা, সাইকেল শিখতে গেলে প্রথম প্রথম সবাই পড়ে যায়। আমি যখন ছোট ছিলাম তখন আমিও অনেকবার সাইকেল শিখতে গিয়ে পড়ে গেছি। না পড়লে কখনো সাইকেল শেখা যায় না। ওঠ ওঠ। ধরে থেকো বাপি। হ্যাঁ হ্যাঁ, তুই প্যাডেলে পা দে আর হ্যান্ডেলটা একদম সোজা করে থাকবি, ঠিক আছে? বাবা, আর সাইকেল নিয়ে এলে যে? অনেকদিন ধরে সাইকেল সাইকেল বলছিল তো। বাহ,
ঠিক আছে, নাও এবার সামলাও। শিয়ালকে ভাঙা বেড়া দেখালে তো, এবার দেখো পড়াশুনো লাঠে তুলে সাইকেল নিয়েই পড়ে থাকবে। উমা, মাপিমা তুই এরকম মুখ গোমরা করে আছিস কেন? কি হয়েছে তোর? আমার জন্য কিছু আনোনি বাপি? আমার মাম্পিমার জন্য কিছু আনবো না, এটা কি হয়? এই যে পুতুল, যাই তোর মনুদের গিয়ে দেখে আসি। মা আমি একটু মাঠে যাচ্ছি। এই শোন শোন, 12টা বাজে, এখন যাস না। ওদেরকে একটু যেতে দাও না, একটু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে আসুক। তা হঠাৎ আজ এতগুলো টাকা যে খরচ করলে বড়? কিছু টাকা পেয়ে গেলাম, সেই জন্য খরচ করে ফেললাম। ও শোনো না, তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। এই যে মহারানী, এই নাও তোমার চা নাও। হ্যাঁ বলছি যে বাবু মাম্পি কখন ফিরবে? ওদের কোচিং ক্লাস তো শেষ হবে সেই 7টায়। এখন কটা বাজে? এখন তো 6টা বাজে গো। ও, এই 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 শোনো না, একটু কাছে এসো। এই কি হচ্ছে কি? একটু 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 কাছে বসো। এই ছাড়ো, বুড়ো বয়সে কি হচ্ছে এটা কি? বুড়ো? ছাড়ো। কে বলে আমাকে বুড়ো? খুব শখ তাই না? আমি আমার বউকে আদর করছি, আবার কি? শোনো শোনো শোনো, এখানে একটু বসো তো, বসো। মনে আছে তুমি 2 বাচ্চার বাবা? তাতে কি হয়েছে? যদি আরো একটা হয় তাতে ক্ষতিটা কি? আর উফ, ছাড়ো ছাড়ো বলছি, আমাকে এখন ভাত বসাতে হবে। ছাড়ো ছাড়ো। এই প্রতিমা, স্বামী ছেলে মেয়েকে নিয়ে সুখেই দিন কাটছিল প্রতিমার, কিন্তু হঠাৎই ঘটলো ছন্দপতন। অজিতের মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো, কেমন যেন বদলে যেতে লাগলো সে। এটা কি একটা আলুর দম হয়েছে? হ্যাঁ, কেন, কি হয়েছে? নিজে একবার মুখে দিয়ে দেখো কি হয়েছে এটা। কই, ঠিকই তো আছে। ও ঠিকই আছে, তার মানে আমি মিথ্যা কথা বলছি তাই তো? তাহলে তুমি এটা গেলো, বুঝেছো? তুমি গেলো। আর ভালো লাগে না গো, সারাক্ষণ শুধু একই রকম ঘ্যান ঘ্যান আর প্যান প্যান নিখুচি করেছে সংসারে। কোথায় যাচ্ছ তুমি এত রাত্রে? সে কৈফিয়ত কি আমায় তোমায় দিতে হবে নাকি? তা কোথায় যাচ্ছ বলে যাবে না? তারপরে প্রয়োজন নেই, বুঝেছো? শোনো, আজকে রাত্রে আমি খাবো না, আর আমি আজকে নাও ফিরতে পারি। এই শোনো, কোথায় যাচ্ছ বলে যাবে তো? বাপি কোথায় গেল? কাজে। বাপি যে বললো রাতে ফিরবে না। মা রাতে কি কাজ গো? কাজ আছে, তোদের সব বলতে হবে? তোরা খেলছিস খেল। প্রতিমা, আমি কিন্তু তোমার এই বাড়াবাড়ি একদম পছন্দ করছি না। বাড়াবাড়ি আমি করছি না তুমি করছো? আজ মাস ধরে দেখছি তোমার এই পরিবর্তন। কি হয়েছে কি? পরিষ্কার করে কি বলা যায় না? আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি, তুমি কিন্তু আমাকে আর বিরক্ত করো না। তুমি যাও তোমার নিজের কাছে। না, তুমি বলো কেন এমন করছো? কি করছি আমি? আমি তো সেটাই জানতে চাইছি, তুমি এত বদলে গেছো কেন? বদলে গেছি তো বদলে গেছি, তাতে কি হয়েছে? কেন? আমি তো সেটাই জানতে চেয়েছি। জানতে চেয়েছো? হ্যাঁ, সেটাই জানতে চেয়েছো। কি জানতে চাও তুমি? খালি জানতে চেয়েছি। রাগ করছো কেন? তুমি তো নিজেও জানো যে তুমি আর আগের মতো নেই। কি হয়েছে কি তোমার? খুলে বলা যায় না? একদম তুমি ঘ্যান ঘ্যান করবে না, আমি বলে দিলাম। আমি তোমার বউ, আমাকে তুমি বলবে না? না বলবো না, দেখাচ্ছি কৈফিয়ত। আরে সবার ঘ্যান ঘ্যান প্যান প্যান আর আমার ভালো লাগে না। কৈফিয়ত। তোর এখানে দাঁড়িয়ে কি করছিস? যা এখান থেকে। কৈফিয়ত। মা কি হয়েছে? হ্যাঁ গো, অজিতের খবর শুনেছো? না গো, কেন কি হয়েছে? ও মা, কোথায় থাকো তুমি? আরে অজিতের সঙ্গে তো প্রতিমার একটুও বনে না। হ্যাঁ সে তো জানি,
ওকে তো খুব মারধরও করে। অজিত বোধহয় অন্য কোথাও কিছু একটা করছে। কি করছে গো? আরে অন্য কারোর সঙ্গে কিছু একটা লটঘট করছে। হ্যাঁ, সে কি গো? তো তুমি জানলে কি করে? কানা ঘোষাতে শুনতে পাচ্ছি। প্রতিমা কিছু জানে কি? কি জানি, কিছু একটা আজ পেয়েছে কিনা বলতে পারবো না, তবে ওদের খুব অশান্তি চলছে। অজিত তার সঙ্গে কোথায় কিছু করছে তুমি কি জানো? ওমা, বাপি কখন আসবে গো? বাপিকে একটা ফোন করো না। কি হয়েছে, ফোন করেছো কেন? তুমি বাড়ি কখন ফিরবে? কেন বলো তো? ছেলে মেয়েরা জিজ্ঞাসা করছে। ও আচ্ছা আচ্ছা, তুমি ছেলে মেয়েদেরকে বলে দাও, আর তুমিও শুনে রেখে দাও, আমি আর বাড়িতে ফিরবো না, ঠিক আছে? মানে কি বলছো কি তুমি? হ্যাঁ, পরিষ্কার বাংলাতেই তো বললাম। মাথায় কি ঢুকলো না? তুমি বাড়ি ফিরবে না কেন? কারণ তোমার সঙ্গে সংসার করা আমার আর পোষাচ্ছে না, বুঝেছো? ও, তোমার সম্পর্কে যা শুনেছি। আমার সম্পর্কে তুমি কি শুনেছো? কি শুনেছো তুমি? তুমি অন্য কারোর সঙ্গে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আমি অন্য একজনের সঙ্গে সংসার করছি। তোমাকে আমি মুক্তি দিলাম, আর কখনো তুমি আমাকে ফোন করবে না, বুঝতে পেরেছো? যত সব। কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে তোমার মা? কি হয়েছে? ও মা, কি হয়েছে? অজিতের কেন যে প্রতিমাকে সহ্য বা পছন্দ হচ্ছিল না সেটা একমাত্র সেই বলতে পারবে। কিন্তু বিয়ের এত বছর পর সে অন্য আরেকজন মহিলাকে বিয়ে করে প্রতিমা এবং বাচ্চাদের ছেড়ে অন্যত্র সংসার করতে চলে যায়। 2 সন্তানকে নিয়ে রীতিমতো আতান্তরে পড়ে প্রতিমা। কি করবে সে এখন? এখন তাহলে কি করবি প্রতিমা? হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর চলবে না, কিছু তো একটা করতেই হবে। দেখ, বলতে লজ্জা করছে, কিন্তু না বলেও তো উপায় নেই। তুই তো আমার অবস্থা সবই জানিস মা। জানি বাবা, তোমার পক্ষে আমার আর আমার ছেলে মেয়ের দায়িত্ব নেওয়া সম্ভব না। তবু বাবা হয়ে তো খারাপ লাগে। দেখ কি করতে পারিস। তাহলে কি করে চলবে রে প্রতিমা? কিছু ভেবেছিস? চিন্তা করো না মা, ভগবান তো আছে, তার উপর ভরসা রাখো। আমি কাজ খুঁজছি, একটা না একটা কিছু জুটেই যাবে। ছি, দেখে শুনে এমন একটা ছেলের সাথে বিয়ে দিলাম। আক্ষেপ করো না, সবই আমার কপাল। জীবন যুদ্ধে লড়তেই হতো প্রতিমাকে। তাছাড়া হার মেনে নিয়ে হা হুতাশ করার মেয়েও সে ছিল না। নিজেকে দাঁড় করাতে এবং সন্তানদের ভালোভাবে মানুষ করার জন্য প্রতিমা মরিয়া হয়ে কাজ খোঁজার চেষ্টা করতে শুরু করলো এবং সফল হলো। বিউটি পার্লার? হ্যাঁ বাবা, ভাগ্যিস কোর্সটা করেছিলাম, তাই এখন কাজে লেগে গেল। বিউটি পার্লারের কাজটা পেয়ে না আমি এবারে বেঁচেই গেলাম। কিরকম রোজগার হবে রে? খাটতে পারলে পয়সা আছে মা, আর দোকানে তো কাস্টমার আসেই। আর তেমন হলে না বাড়ি বাড়ি গিয়ে কাজের অর্ডারও পাওয়া যায়, তাতে আবার বেশি পয়সা। যাক মা, ভালোই হলো। মন দিয়ে কাজ কর। আমরা আর কতদিন তোর মাম্পির বাবুর ভবিষ্যৎ ঠিক করে গুছিয়ে নে। কিছুদিনের মধ্যেই প্রতিমা পার্লারের বাইরেও বিভিন্ন কাস্টমারের বাড়িতে গিয়েও কাজ করা শুরু করলো। আর এই যাতায়াতের পথেই তার সঙ্গে আলাপ হলো প্রতীক নামের এক ব্যক্তির সঙ্গে। এই আলাপ ক্রমশ বন্ধুত্বে পরিণত হলো। কি গো, 2 দিন তোমার পাত্তা নেই, আমি তোমার জন্য রাস্তায় ওয়েট করলাম। ওমা, কেন ওয়েট করলে কেন? বারে 2 দিন বন্ধু দেখা নেই, চিন্তা হয় না বুঝি? তা 2 দিন কোথায় ছিলে গো? পার্লারে যাওনি? কাস্টমারদের বাড়িতে কাজ ছিল। আমিও তাই চিন্তা করেছিলাম। তোমার তো এখন হেভি ডিমান্ড। কেন, হিংসে হচ্ছে বুঝি? মা চিচি, হিংসে হবে কেন? বরং আমি আনন্দই পাই। আর তুমি যেভাবে লড়াই করছো, সত্যি তার তুলনা হয় না। থাক থাক, আর প্রশংসা করতে হবে না, চলো চা খাবে চলো। এই ব্যাগটা আমাকে দাও। না না, আমি নিতে পারবো। আরে দাও 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 দাও। আরে বাবা দাঁড়াও না। দাও 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 বাবা।
কি ভারী, রোজ রোজ টানো কি করে? দাও দাও, আমার অভ্যেস থাক, আছে। আমার কাছে থাক, যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি আমি বইব। চলো। কি হলো, এত দেরি করলে যে? ভদ্রমহিলা কাস্টমার যদি চলে যেত? দীপাদির বাড়িতে একটু দেরি হয়ে গেল, ফুলবাটি মাসাজ করতে হলো তো। ঠিক আছে, দাঁড়াও, একটা ফোন করে নি। হ্যাঁ হ্যালো দিদি, হ্যাঁ আমি প্রতীক বলছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। আসলে ওই যে প্রতিমা বলে যে মেয়েটাকে নিয়ে যাবো বলেছিলাম না, ও একটু আটকে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি, এক্ষুনি আসছি। ঠিক আছে, হ্যাঁ রাখছি। এই তাড়াতাড়ি চলো, দিদি এখনো বাড়িতেই আছে, কোথাও যায়নি। আর শোনো, খুব বড় কাস্টমার, কিন্তু যদি খুশি করতে পারো এখান থেকে আরো ভালো ভালো কাস্টমার পাবে, বুঝতে পেরেছো? চলো। প্রতীক, তোমাকে অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? এই তুমি যে আমার জন্য এত কিছু। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। বন্ধুর জন্য এটুকু করবো না? চলো যাও, ব্যাগটা মতো ব্যাগটা মতো। আরে চলো, দিদি চলে গেলে আবার সেই ভারী ব্যাগ। চলো 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 চলো, বসো। নিজেকে দাঁড় করানো এবং সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে প্রাণপণে পরিশ্রম করে যাচ্ছিল প্রতিমা। তার অবস্থা আগে থেকে একটু ভালো এবং একটু সচ্ছল হয়ে উঠল। পাশাপাশি প্রতীকের সঙ্গেও গড়ে উঠল ভালো বন্ধুত্ব। কিন্তু প্রতীক কি শুধুমাত্র প্রতিমার বন্ধু হয়েই থাকতে চেয়েছিল? ওই দেখো, আবার চুপ করে আছে। কি হয়েছে বলো, আমি শুনবো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি প্রতিমা। আমি জানি না তুমি কি ভাববে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তা হয় না প্রতীক। কেন হয় না প্রতিমা? আমি তোমাকে বিয়ে করব, তুমি সব কিছু ভুলে আবার নতুন করে সংসার করবে। দেখো, আমি যা রোজগার করি তাতে আমি তোমাকে সুখেই রাখবো। আচ্ছা, একটা সত্যি কথা বলবে, তুমি কি আমায় ভালোবাসো না? চুপ করো কেন, বলো। দেখো, তুমি যদি বাবু আর মাম্পির কথা ভেবে পিছিয়ে যাও, তাহলে বলবো ওরা যেমন তোমারও সন্তান তেমনি আমারও সন্তান। বিয়ের পর ওরা আমাদের সঙ্গেই থাকবে। প্রতিমা, আমি একা, আমার কেউ নেই। তুমি আমার জীবনে এলে আমি একটা সংসার পাবো। ওসব কথা থাক প্রতীক, আমরা বন্ধু, বন্ধু হয়েই থাকি না? দেখো, তুমি যদি বাবু আর মাম্পির কথা ভেবে পিছিয়ে যাও, তাহলে বলবো ওরা যেমন তোমারও সন্তান তেমনি আমারও সন্তান। বিয়ের পর ওরা আমাদের সঙ্গেই থাকবে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি প্রতিমা। আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি গো, কিছু ভাবলে? কি বিষয়? আমার প্রস্তাবে।
তোমরা তো সব শুনলে মা, তোমাদের কি মত? ছেলেটা কি করে রে? কাজ করে মা। ভালো করে খোঁজ খবর নিয়েছিস তো? ওর নিজের বাড়ি ঘর দোর নেই, ভাড়া বাড়ি থাকে, বাবা মাও নেই, একাই থাকে। স্বভাব চরিত্র কেমন? আমি মিশে দেখেছি বাবা, ছেলেটা ভালো। হ্যাঁ গো, তুমি কিছু বলবে না? তুমি একটু খোঁজ খবর নিলে তো পারতে। প্রথমবার তো খোঁজ খবর নিয়ে দেখে শুনে বিয়ে দিলাম, কি হলো? বরং প্রতিমা যদি বুঝে শুনে মনে করে হ্যাঁ এ ছেলেকে বিয়ে করা যায়, তাহলে আমার কোনো আপত্তি নেই। মাম্পিয়ার বাবুর কি হবে? কেন, ওরা আমার সঙ্গেই থাকবে। মা, প্রতীক সব জানে, আর ও জেনে শুনেই আমাকে আর আমার ছেলে মেয়ে সমিতি বিয়ে করতে রাজি হয়েছে। আমরা একটা বাড়ি ভাড়া নেবও ঠিক করেছি। তাহলে তো ছেলেটাকে ভালোই বলতে হয়। আর যাই হোক, অজিতের মতো না। দেখ মা, আমাদের কোনো আপত্তি নেই, তোরা যদি বিয়ে করে সুখে সংসার করিস, এর চাইতে বড় কিছু আর হতে পারে না। তোমার কি মত মা? তুই তো বলছিলি ছেলেটা ভালো, তাহলে আমার কোনো আপত্তি নেই রে। এসো এসো, ঘরদোরগুলো ভালো করে দেখে নাও। উঠোনের দাওয়াতে তোমার রান্নাঘর আছে, রান্নাঘরের পেছনে কল আছে, বাড়ির বাইরে অবশ্য একটা পুকুর আছে। কি মা, পছন্দ তো? হ্যাঁ কাকা বাবু। রান্না বান্না করতে যেও না, তোমার কাকিমাকে বলেছি দুপুরবেলা আর রাত্রিবেলা আমার ওখানেই চারটি খেও। কাল থেকে পুরো দমে সংসার শুরু করো। কি সাহেব, কি মেম সাহেব, আমার ঘরে যাবে তোমরা? হ্যাঁ। এসো 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 এসো, তোমরা গোছগাছ সেরে আমার ওখানে চলে এসো। নতুন করে সংসার শুরু করে প্রতিমা। নিজে অক্লান্ত পরিশ্রম করে একটু একটু করে সংসার গুছিয়ে নেবার চেষ্টা করছিল সে। একটু সোনার গয়না, একটু নগদ, বহু কষ্টে একটা টিভি, একটা ফোন কিনেছিল সে। প্রতীক নিজেও রোজগার করত, কিন্তু খুবই কম, তাই সবটাই প্রতিমাকেই করতে হতো। কিন্তু তবুও এখন তার জীবনের সুখ ছিল। প্রতীক আর যাই হোক, তার আগের স্বামী অজিতের মতো নয়, কিন্তু এবারও আবার ছন্দপতন ঘটে গেল প্রতিমার জীবনে। কি হয়েছিল মন দিয়ে দেখুন। কোথায় গেল? কোথায় জিনিসটা? হ্যাঁ, কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ হ্যালো। হ্যালো, তুমি কোথায়? এই তো আমি খেতে বেরিয়েছিলাম, এই কাজের ওখানে যাচ্ছি। সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? বাবু আর মাম্পি কোথায়? ওদের কিছু হয়নি তো? না, ওরা তো স্কুলে আছে। তাহলে তুমি এক্ষুনি বাড়ি এসো। আরে কি হয়েছে বলবে তো? সর্বনাশ হয়ে গেছে, আমি ঘরে টাকা গয়না রেখেছিলাম, সব চুরি হয়ে গেছে। সে কি, কি বলছো তুমি? আমি এক্ষুনি আসছি। ঘরের ভেতর থেকে টাকা গয়না কে নিতে পারে? তো সেটাই বুঝতে পারছি না। আমার রক্ত জল করা জমানো টাকায় আমি কিছু গয়না বানিয়েছিলাম।
আর টাকাও জমিয়েছিলাম। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি যে তুমি ওই ঘর খোলা রেখে কত বেরিয়েছিলে? না, তুমি তো ভালো করেই জানো আমার সে অভ্যেস নেই। আর ঘরেতে কেউ না কেউ তো থাকেই, আর না থাকলে তো ভালো করে তালা দিয়েই বেরোই। আর বাইরের কেউ যদি চুরি করতো তালা ভেঙে, তাহলে তো একটা চিহ্ন থাকতো। আমার মাথাতে তো কিছুই আসছে না। আচ্ছা, বাবু আর মাম্পি? না না, সে কি, তুমি এসব কি বলছো? এতদিনে তুমি এই ছিললে? ওরা আমাকে না বলে এক গাছ সুতো পর্যন্তও ছোঁয় না। তাও তো ঠিক। তাহলে জিনিসগুলো গেল কোথায়? কি হয়েছে? এ কি, টিভিটা কোথায় গেল? জানি না মা, আমরা টিউশনি করে বাড়ি ফিরে দেখি টিভি নেই। কি গো, টিভিটা কোথায় গেল? আরে আমিও তো তাই জানতে চাইছি। কাজ থেকে ফিরে এসে দেখি টিভিটা নেই। আর চাবি তো থাকে তোমার আমার কাছে একটা, আর বাবুর কাছে। ছাত্ররা স্কুল থেকে ফিরে রেডি হয়ে কোচিংয়ে যেতে পারে। কি বলছিস মা? সব চুরি হয়ে গেছে? হ্যাঁ বাবা, প্রথম গেল গয়না আর টাকা, তারপর গেল ঘরের টিভিটা, এখন আবার মোবাইল ফোনটাও। এ কি করে সম্ভব? ঘরের ভিতরে জিনিস কি করে খোয়া যাচ্ছে রে? এ কি ভুতুরে কাণ্ড রে বাবা। আমি একটু আসছি মা। এক্ষুনি চলে যাবি? সে কি, একদিন পরে এলি, খেয়ে দিয়ে যা। পরে একদিন খাবো, এখন চলি, ওদের নিয়ে পরে একদিন আসবো ক্ষণে। কি ব্যাপার বলো তো? জানি না। হ্যালো, হ্যাঁ দিদি বলো। এখন একটু দেরি হলে হবে দিদি? আমি একটু বাড়ি যাব, আমার একটু কাজ আছে। ওই 3টে নাগাদ যদি যাই? আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাব। হ্যাঁ রাখছি। কি তুমি ব্যাগের ভেতরে জিনিসপত্র ভরে তুমি কোথায় যাচ্ছিলে? তুমি এখন ফিরে এলে যে? খুব অসুবিধা হয়ে গেল তাই না? আমার প্রশ্নের আগে উত্তর দাও। চোরের মতো এই সমস্ত জিনিস ব্যাগে ভরে তুমি কোথায় যাচ্ছ? একদম ফালতু কথা বলবে না প্রতিমা। ফালতু কথা আমি বলছি? সন্দেহ আমার আগেই হয়েছিল। ঘরের জিনিস ঘরের লোক ছাড়া কেউ চুরি করতে পারে না। কি বাজে কথা বলছো? আমি চুরি করেছি? হাতে নাতে তো তার কুমার পিরামিড। মুখ সামলে কথা বলো প্রতিমা। একদম গলা তুলে কথা বলবে না, চুপ করো। পাড়ার লোক, ছেলে মেয়ে সব জানলে কি ভাববে বলো তো, যে ঘরের লোকই চোর। আমি এবারও ঠকে গেলাম। হে ভগবান, আমার এত কষ্ট করে করা জিনিস আমার সব শেষ হয়ে গেল। ঠাকুর তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাচ্ছ? কোথায়? আমার জিনিস সব তুমি ফেরত দিয়ে যাবে। না আমি ছাড়বো না। আমার জিনিস আমি ছাড়বো না। আমার জিনিস সব তুমি ছাড়ো।
এই ধরেছি। দাঁড়াও, আগে টাকাগুলো রাখো। আজ রাতে থাকবে তো? না গো, আজকে আর থাকতে পারবো না, বুঝলে? কাল পরশু কাজের চাপ আছে, তাই ছুটি নেওয়া যাবে না। আমি ওই সামনে শনিবার আসবো, রোববার এসে সোমবার দিন আবার চলে যাবো। হ্যাঁ গো, বলছিলাম কি, তোমার কাজের ওখানে একটা ঘর ভাড়া করে আমাকে নিয়ে চলো না। আর দূর, মেঝে মেঝে কি দরকার, এই তো আমি মাঝে মাঝে আসছি। দূর, তোমাকে ছেড়ে একা একা আমার একদম ভালো লাগে না। কেন একা একা কেন? খোকা তো আছে। ভালো কথা, খোকাকে দেখছি না তো। পাশের বাড়ি গেছে, তুমি বসো, আমি ডেকে আনছি। আরে কোথায় যাচ্ছ? হ্যাঁ, দুদিন পর এলাম, আগে বউটাকে একটু আদর করি। হ্যাঁ, আহা, যখন কাজের ওখানে থাকো তখন তো আমাদের কথা মনেই থাকে না। না গো না, তোমাদের কথা আমার সব সময় মনে পড়ে, তোমার কথা, খোকার কথা। কিন্তু কি করব বলো, চাকরিটা তো বাঁচাতে হবে। আচ্ছা, তোমাকে যে আমি একটা ফোন এনে দিয়েছিলাম, সেটা কোথায়? এই তো, এই সেই ফোন। এদিকে শোনো, যখনই আমার কথা মনে পড়বে একটা ফোন করে দেবে, ব্যাস। বুঝেছি বুঝেছি, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি চা বসাচ্ছি। হ্যাঁ, সে বসাবে কোন? বলছি শোনো না, টিভিটা একবার চালিয়ে দাও। টিভি দেখে নিয়ে দেওয়া যাচ্ছি, চাটা করো। আজকে বড্ড ধকল গেছে, বুঝলে? একটু কড়া করে চা করো তো। কেন মানুষের হাতে চা কি আজ করা হয়নি? হ্যাঁ, আমি সব জানতে পেরে গেছি। তোমার একটা বিয়েও হয়ে গেছে, একটা ছেলেও আছে। জানো, আমি বলেছি না তুমি এরকম করবে না। আগে তুমি বলো, কেন তুমি আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলে? আগে দুবার সংসার গড়ার স্বপ্নে নিজেকে সামিল করেও ব্যর্থ হয় প্রতিমা। দুবারই তার আশা, তার স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলে দুজন পুরুষ। একটু সুখ, একটু শান্তিতে ছেলে মেয়েদের নিয়ে একটু স্বস্তিতে বাঁচতে চেয়ে কি খুব ভুল করেছিল প্রতিমা? যদিও সে একটা সুখী সংসারের স্বপ্ন দেখেই হাত ধরেছিল প্রতীকের, তবে তার আগে প্রতীক সম্পর্কে আরো ভালোভাবে খোঁজ খবর নেওয়া উচিত ছিল তার। তাহলে হয়তো তাকে এই রকম পরিণতির শিকার হতে হতো না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।